আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক ধর্মাবলী। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের গঠন থেকে দেখতে পাই যে এর গঠন অনুযায়ী যে RCOOH যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুটি, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটি বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটা এক প্রকারের বিক্রিয়া। এটাকে আমরা টাইপস 1 দিয়ে উল্লেখ করছি, টাইপস 1। পরবর্তীতে যে ক্ষেত্রে COOH গ্রুপের OH গ্রুপটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাকে টাইপস দ্বিতীয় প্রকারের বিক্রিয়া। আর যে ক্ষেত্রে CO গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডের যে CO গ্রুপ যখন কোনো একটা পরমাণু বিশেষ করে অংশগ্রহণ করে কোনো বিক্রিয়ায়, তখন সেটাকে থার্ড টাইপস অফ রিয়াকশান। আর সেই সঙ্গে যেখানে পুরোপুরি COOH গ্রুপটি বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটার ক্ষেত্রে টাইপস 4। আর যে ক্ষেত্রে R গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যালকিল গ্রুপ মানে বা অ্যারিল গ্রুপ, R গ্রুপ, তার আলফা হাইড্রোজেন পরমাণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেটা হলো টাইপস 5। তাহলে মোটের উপরে আমরা 5 ভাগে বিক্রিয়াটিকে ভাগ করা সম্ভব হবে। তো টাইপস 1, প্রথম প্রকারের যে বিক্রিয়া টাইপস 1, অর্থাৎ যে ক্ষেত্রে হোয়ার হাইড্রোজেন অ্যাটম অফ COOH group take part in reaction, সেটা প্রথম টাইপসের বিক্রিয়া, প্রথম প্রকারের। কতগুলো এক্সাম্পল দেওয়া হলো যে RCOOH, যেহেতু এটা অ্যাসিড, সুতরাং যে কোনো বেসিক কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করবে। এখন অ্যালকালি বা অ্যালকালাইন মেটালগুলো মূলত খুব স্ট্রং বেসিক, সুতরাং খুব সহজেই এই কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটি ওই অ্যালকালি বা অ্যালকালাইন আর্থ মেটাল দ্বারা সহজেই রিপ্লেসড হবে, বুদবুদ সহকারে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আমি অ্যালকালি মেটাল হিসেবে এক্সাম্পল আকারে সোডিয়াম ধাতু যদি নিয়ে থাকি, তাহলে যেটা তৈরি হবে RCOONA, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর হাইড্রোজেন গ্যাস। এবারে একটা ক্ষার নিলাম, RCOOH, ক্ষারটাকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে থাকি তাহলে সোডিয়াম কার্বক্সিলেট লবণটি তৈরি হবে আর জল। আর যদি ক্ষারটিকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়ে থাকি সেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ আর COO2CA প্লাস জল। পরবর্তীতে যদি কিছু লবণ নিয়ে থাকি, বিশেষ করে ক্ষারীয় লবণ, সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট, জলীয় দ্রবণে যাদের ক্ষারকত্ব বা ক্ষারধর্মিতা রয়েছে, তো সেই ক্ষেত্রে RCOOH কার্বনেট, সোডিয়াম কার্বনেট নেওয়া হলো। এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরোবে আর জল তৈরি হবে। আবার যদি বাইকার্বনেট নিয়ে থাকি, RCOOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট, সেক্ষেত্রেও কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তবে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য এক্ষেত্রে 2 মোল কার্বক্সিলিক অ্যাসিড দরকার, তবেই
2 মোল সোডিয়াম কার্বক্সিলেট লবণটি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড আর জল হবে। আর এই ক্ষেত্রে বাইকার্বনেটের সঙ্গে 1 মোল কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সুতরাং কার্বন ডাইঅক্সাইড তৈরির ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের তুলনায় সোডিয়াম বাইকার্বনেটটা আরও বেশি উপযুক্ত। ক্ষার হিসেবে যদি আমরা অ্যামোনিয়া নিয়ে থাকি, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, এটা হচ্ছে লুইস বেস। প্রথমেই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি হবে, পরবর্তীতে আর COONH4 অ্যামোনিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। অবশ্যই একে উত্তপ্ত করলেই আবার জল বেরিয়ে গিয়ে অ্যামাইড জাতীয় যৌগটি তৈরি হবে। তারপরে আর এক টাইপের বিক্রিয়া RCOOH, যদি আমরা ডাইজোমিথেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় CH2N2 ডাইজোমিথেন। তো এই ডাইজোমিথেনের মধ্যে এই মিথিলিন গ্রুপটি এই OH বন্ধনকে ব্রেক করে ঢুকে যাবে, নিয়ে তৈরি হবে RCOOCH3। এই S স্টার জাতীয় যৌগটি তৈরি হবে আর নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এস স্টারটা খুব সহজেই তৈরি করা সম্ভব হবে। তারপরে আরও কিছু রিয়াকশান যদি আমরা গ্রিকনার রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় RCOOH RMgX। এখন এই গ্রিকনার রিয়েজেন্ট এটা নিউক্লিওফাইল এবং বেস দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়। তো এটা বেস হবে, যদি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে বেস হয়ে যাবে, ফলে সেক্ষেত্রে আর এর সঙ্গে এইচ যুক্ত হয়ে অ্যালকেন তৈরি হবে, আর সেই সঙ্গে MgOCORX বাই প্রোডাক্ট আকারে তৈরি হলো। কার্বক্সিলিক অ্যাসিড, এবারে এটার ক্ষেত্রে যদি আমরা বেঞ্জিন নিয়ে থাকি EFGH, অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে থাকি C6H5COOH, সেক্ষেত্রে ওই একইভাবে আগের ক্ষেত্রে যেমন বিক্রিয়া হচ্ছিল অ্যালোফেটিক কার্বক্সিলিক অ্যাসিড অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওই একই টাইপের বিক্রিয়া হবে। আমি একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি যে এই ক্ষেত্রে আর MgX গ্রিকনার রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া আর এর সঙ্গে এই যুক্ত হয়ে সেই অ্যালকেন তৈরি হলো, আর বাকি MgOCOC6H5 এটা বাই প্রোডাক্ট X। যদি আরও এক টাইপের বিক্রিয়া নিয়ে থাকি যে কার্বক্সিলিক অ্যাসিড RCOOH নিলাম, এবারে ফেরিক ক্লোরাইড এই লবণটির সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে গেল ফেরিক দ্বারা, আয়রন দ্বারা, তাহলে তৈরি হলো RCOO3Fe কার্বক্সিলিক অ্যাসিডের মানে ফেরিক সল্ট, আর সেই সঙ্গে 3 মোল HCl তৈরি হলো। এই যে ফেরিক লবণগুলো মূলত কালারটা হচ্ছে ওয়াইন রেড কালার, বা একে বাফ কালার বলা হয়, বাফ কালার্ড কম্পাউন্ড আসলে। তো এই কালার থেকে আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ফেনল যে অ্যাসিডিক যৌগ মানে অম্লধর্মী যৌগ, ওই ফেনলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের আইডেন্টিফিকেশানটা করি ফেরিক ক্লোরাইড এই রিয়াকশানের মাধ্যমে। যদি এটা ফেনল হয়ে যেত তাহলে ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় সেটা পিঙ্ক কালার বা পার্পল কালার ধারণ করত, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে সেটা ওয়াইন রেড কালার বা বাফ কালার হয়ে যাবে। এটা হলো গিয়ে যে সমস্ত রিয়েজেন্টগুলো শুধু এই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করলো, এক কথা হাইড্রোজেন পরমাণুকে রিপ্লেসড করে দিল, সেই ক্যাটাগরির বিক্রিয়াগুলো এখানে আলোচনা হলো। সেটা টাইপস 1 টাইপের বিক্রিয়া। এবার টাইপস 2 দ্বিতীয় প্রকারের বিক্রিয়ার ক্ষেত্রে, যে ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এক কথায় OH গ্রুপ টেক পার্ট ইন কেমিক্যাল রিয়াকশন অফ কার্বক্সিলিক গ্রুপ, সেই টাইপের কতগুলো বিক্রিয়া আমি এক্সাম্পল আকারে বলি।
কার্বক্সিলিক অ্যাসিড আর COOH তার সঙ্গে PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় তৈরি হবে আর COCl অ্যাসিড ক্লোরাইড, তারপরে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড POCl3 আর HCl। আবার RCOOH যদি SOCl2 থায়োনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে সেক্ষেত্রে OH গ্রুপটা ক্লোরিন দ্বারা রিপ্লেসড হবে, আগে যেমন হয়েছিল OH গ্রুপ ক্লোরিন দ্বারা রিপ্লেসড হয়েছিল। এক্ষেত্রে ওই একই টাইপের প্রোডাক্ট তৈরি হবে আর COCl, আর SO আর একটা অক্সিজেন নিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস আকারে বেরিয়ে যাবে, আর হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে HCl আকারে বেরিয়ে যাবে। যদি আমরা সেই কার্বক্সিলিক অ্যাসিডের কে একইভাবে RCOOH তার সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া ঘটিয়ে যে অ্যামোনিয়াম লবণটা তৈরি হলো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট, তাকে যদি হিট দেওয়া হয় তাহলে এ থেকে জল অপসারণের মাধ্যমে তৈরি হবে RCONH2 অ্যামাইড জাতীয় যৌগটা তৈরি হবে, অ্যামাইড জাতীয়, অর্থাৎ এক্ষেত্রে OH গ্রুপটা NH2 গ্রুপ দ্বারা রিপ্লেসড হলো। পরে আবার RCOOH কার্বক্সিলিক অ্যাসিড তার সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয় OR ড্যাশ এই অ্যালকোহল একটু অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ আর অ্যালকোহলের H গ্রুপ মিলে এখানে যে কনসেন্ট্রেটেড একটু অ্যাসিড ব্যবহার করা হয়েছে সেই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেওয়ার ফলে এক্ষেত্রে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডই নিচ্ছি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ওই অ্যাসিডটাই জলটাকে টেনে নেবে আর সেই সঙ্গে তৈরি হবে এস্টার জাতীয় যৌগ আর COOR ড্যাশ এই এস্টার জাতীয় এই যৌগটি তৈরি হবে। এই বিক্রিয়াটি, এই যে এস্টারিফিকেশন রিয়াকশন, বিক্রিয়াটি হলো গিয়ে এস্টারিফিকেশন রিয়াকশন। এটা আসলে SN2 টাইপের বিক্রিয়া, SN2 টাইপের বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন টাইপের রিয়াকশন। এক্ষেত্রে এই অ্যালকোহলটা নিউক্লিওফাইলের ভূমিকা পালন করবে আর এ তো ইলেকট্রোফাইল, যেহেতু এই অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এই CO গ্রুপ যখনই পাই ইলেকট্রন অক্সিজেন টেনে নেবে এই লোন পেয়ার এখানে অ্যাটাক করবে। সুতরাং এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে, বা বিক্রিয়াটির মেকানিজমটা একটু বলে নিই, যে RCOOH মেকানিজম আর C=OH তার সঙ্গে R-OH যখনই পাই ইলেকট্রন টেনে নিল সঙ্গে সঙ্গে নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে তৈরি হলো RCO-OH, এখানে OH আর ড্যাশ অক্সিজেন ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে তাই তার উপরে পজিটিভ চার্জ এসে গেল। আর এটাই হলো গিয়ে রেট ডিটারমাইনিং স্টেপ, এই ধাপটি হচ্ছে গিয়ে রেট ডিটারমাইনিং স্টেপ, হার নির্ণয়কারী ধাপ, এটাই হলো স্লো স্টেপ। পরবর্তী স্টেজে পজিটিভ চার্জ লস অক্সিজেন এই OH বন্ধন থেকে ইলেকট্রন যে টেনে নিয়ে হাইড্রোজেনটা প্রোটন আকারে বেরোবে, ওই প্রোটনটা আবার এখানে অক্সিজেনে যে নেগেটিভ চার্জ রয়েছে সেখানে যুক্ত হয়ে যেটা তৈরি হলো RCOH OH OR ড্যাশ, এটা তৈরি হলো। পরবর্তীতে একই কার্বনের দুটো OH যদি থাকে আর মাধ্যমটাতে অ্যাসিড মাধ্যম রয়েছে, খুব সহজেই জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে তৈরি হলো RC=OR ড্যাশ। তাহলে এই যে সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাওয়া গেল এস্টার আকারে যেটা পাওয়া গেল, এটার ক্ষেত্রে এটা যেহেতু একটা SN2 টাইপের রিয়াকশান, সুতরাং
স্টেরিক হিন্ড্যান্স এক্ষেত্রে যত কম হবে, ওভারক্রাউডিং যত কম হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার তত বেশি হবে। তো সেই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডটাকে যদি একই রেখে অ্যালকোহলটাকে আমরা বিভিন্ন করে দিই, তাহলে যে ক্ষেত্রে অ্যালকোহলের সাইজটা যত কম হবে এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাক তত বেশি হবে। অর্থাৎ আর এর সাইজ যত কম হবে, আর এর কার্বন সংখ্যা যত কম হবে, তত সাইজ কম হবে, রিঅ্যাক্টিভিটি অর্ডার বেশি হয়ে যাবে। অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকোহল টুয়ার্ডস esterification reaction, সেক্ষেত্রে অ্যালকোহলের অ্যালকিল গ্রুপের সাইজ কম, মিথাইল, তাহলে মিথাইল অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি সবচাইতে বেশি। তারপরে অ্যালকিল গ্রুপ কার্বন ক্রমশই বেড়ে যাচ্ছে, C2H5OH ইথাইল অ্যালকোহল। পরবর্তীতে আর একটু কম হলো গিয়ে CH3, CH2, CH2OH নর্মাল প্রোপাইল অ্যালকোহল। তারপরে হলো গিয়ে আরও সাইজ বেশি হয়ে গেল CH3, CH3, CHOH আইসোপ্রোপাইল অ্যালকোহল। সবশেষে CH3OH টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। এ হচ্ছে অ্যালকোহলগুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার। আবার যদি দেখা যায় অ্যালকোহলটাকে একই রেখে, অবিকৃত রেখে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের এই আর এর সাইজ যত কম করে দেওয়া হয়, তত স্টেরিক এফেক্টটা বা স্টেরিক ইন্ডেন্স কম হয়ে থাকে, রিঅ্যাক্টিভিটি তত বেশি হয়ে থাকে। তাহলে সে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ কার্বক্সিলিক অ্যাসিড টুয়ার্ডস এস্টারিফিকেশন রিয়াকশন, সেক্ষেত্রে আরটা যদি হাইড্রোজেন হয়ে থাকে, স্টেরিক এফেক্ট সবচাইতে কম হবে। তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি সবচাইতে বেশি। তার পরবর্তীতে হাইড্রোজেনের সাইজ অর্থাৎ মিথাইল যদি হয়ে থাকে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড রিঅ্যাক্টিভিটি একটু কম হবে। প্রোপিওনিক অ্যাসিড CH3, CH2, COOH আরও কম হবে। তারপর হলো গিয়ে এখানে CH3, COOH 2 কথায় ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড আরও কম হবে। তারপর এখানে টারসিয়ারি বিউটাইল গ্রুপ অর্থাৎ ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড যদি নিয়ে থাকি, CH3 বা COOH এটা আরও কম হবে। তার পরবর্তীতে যদি মিথাইল গ্রুপগুলোর পরিবর্তে আবার আরও বাল্কি গ্রুপ দেওয়া হয়, এটাও CH3, COOH, এইভাবে ক্রমশই রিঅ্যাক্টিভিটি অর্ডার কমতে থাকবে। এই হলো গিয়ে এস্টারিফিকেশন রিঅ্যাকশানের ক্ষেত্রে বিশেষ করে এই অ্যাসিড বা অ্যালকোহলগুলোর রিঅ্যাক্টিভিটির অর্ডার। আমরা আরও কিছু রিঅ্যাকশান কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে COOH যদি HOCO P2O5 সহযোগে উত্তপ্ত করি, P2O5 সহযোগে তাপ দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে একটা COOH এর OH আর একটা H মিলে জল বেরিয়ে যাবে, আর সেই সঙ্গে তৈরি হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড আর COCOR অ্যাসিড অ্যানহাইড্রাইড। একটা এক্সাম্পল আকারে নিই, 2 মোল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সেটাকে P2O5 সহযোগে উত্তপ্ত করা হলো, জল বেরিয়ে গিয়ে তৈরি হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3COOCH3। এটাকে আমরা সিম্পল ওয়েতে লিখি CH3CO2O, অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এ হলো গিয়ে
যেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপ বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আবার পরবর্তীতে তৃতীয় প্রকারের যে বিক্রিয়া, যেখানে কার্বক্সিলিক অ্যাসিডের এই CO গ্রুপটা, এই যে CO অংশটি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটাকে আমরা থার্ড টাইপস অফ রিয়াকশন বলেছিলাম, টাইপস 3, তৃতীয় প্রকারের বিক্রিয়া। এটার ক্ষেত্রে RCOOH, এই যে CO গ্রুপ এই বিক্রিয়ায় অংশগ্রহণ করা মানেই আসলে অক্সিজেনটা রিপ্লেসড হবে, হাইড্রোজেন ঢুকে যাবে। আসলে সেটা রিডাকশন টাইপের রিয়াকশান। এই রিডাকশন টাইপের রিয়াকশানের ক্ষেত্রে মূলত রিডিউসিং এজেন্ট নিতে হবে। তো রিডিউসিং এজেন্ট, কতগুলো গুরুত্বপূর্ণ রিডিউসিং এজেন্ট হলো গিয়ে যে কপার, বিশেষ করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অথবা কপার ক্রোমাইড Cr2O4, অথবা রুথিয়াম তার সঙ্গে কার্বন প্লাস কার্বন, এদের এই বিজারণের ফলে সিওটা CH2 হয়ে গেল, আর CH2 আর OH তো রয়েছে, আর ওই অক্সিজেনটা এদের দ্বারা সৃষ্ট যে হাইড্রোজেন নিয়ে জলে পরিণত হয়ে যাবে। এই হলো গিয়ে যেখানে CO বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। অবশ্য এই COOH গ্রুপ ও বিজারণের ফলে, কমপ্লিট রিডাকশানের ফলে এক্ষেত্রে অ্যালকেন তৈরি হতে পারে, সেটাও রিডাকশান টাইপের রিয়াকশান। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, যে বা বেশ আর COOH, এই রেড ফসফরাস আর HI নিলাম, HI 6 মোল যদি নেওয়া হয়, আর সেই সঙ্গে রেড ফসফরাস, আর টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড নিলে পুরোপুরি এটা বিজারিত হয়ে RCH3 অ্যালকেন তৈরি হয়ে যাবে। আর আয়োডিনটা, 6টা আয়োডিন পরমাণু মিলে 3 মোল আয়োডিন তৈরি হবে, আর 6খানা হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে গিয়ে এখানে জল হয়ে যাবে, জল তৈরি হয়ে যাবে। আবার এদের ক্ষেত্রে যদি কার্বক্সিলিক অ্যাসিডের পরিবর্তে যদি আমরা বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে থাকি, তাহলে এই টাইপের রিডিউসিং এজেন্টগুলো যদি বসে নেওয়া হয়, যে C6H5COOH, এক্ষেত্রে ওই একইভাবে যে রিডিউসিং এজেন্টগুলো আগে নেওয়া আছে সেইগুলো যদি নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে, C6H5CH2, তাহলে এখানে আরও না, CH2OH, একটাই তো কার্বন রয়েছে, বেঞ্জাইল অ্যালকোহল। আর এইটার ক্ষেত্রে যদি আবার নেওয়া হয়, তাহলে RCH3 টলুইন তৈরি হয়ে যাবে। যাই হোক, এক্ষেত্রে মূলত এই CO গ্রুপই রিডাকশন মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করার ফলে আপাতত এই অ্যালকোহলগুলো আমরা পেলাম, আর এক্ষেত্রে অবশ্যই অ্যালকেন পেয়ে গেলাম কমপ্লিট রিডাকশনের ফলে। এটা হলো কমপ্লিট রিডাকশন। এবারে কার্বক্সিলিক অ্যাসিডের RCOOH, অর্থাৎ পুরোপুরি COOH গ্রুপ যে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই বিক্রিয়াটা আমরাকে চতুর্থ প্রকারের, 4 টাইপস অফ রিয়াকশান বলেছিলাম। এই বিক্রিয়াগুলোর মূলত শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের নির্গমন ঘটে, এক কথায় বিক্রিয়াগুলো ডিকার্বক্সিলেশন নামে পরিচিত। তো সেই ক্ষেত্রে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে থাকি, নিয়ে 1 নম্বরে ক্ষার দিয়ে দিলাম NaOH, তাতে তৈরি হলো সোডিয়াম কার্বক্সিলেট, এই লবণটি তৈরি হলো। তারপরে যদি আমরা সোডা লাইম দিয়ে দিই, NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড সমমোল পরিমাণ এই মিশ্রণ, এটা হলো সোডা লাইম। আর তারপরে যদি এবারে হিট দিয়ে দিই, তাহলে দেখা যাবে এই ডিকার্বক্সিলেশনটা ঘটবে, নিয়ে তৈরি হবে RH অ্যালকেন আর সোডিয়াম কার্বনেট। বিক্রিয়াটি ডিকার্বক্সিলেশন রিয়াকশন নামেই পরিচিত। পরবর্তী যদি আমরা এটার ক্ষেত্রে ওই বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে থাকি, C6H5COOH
আগের মতো যে রিয়েজেন্টগুলো নেওয়া হলো সেগুলোই যদি নেওয়া হয় তাহলে তৈরি হবে C6H6 মানে বেঞ্জিন তৈরি হবে, আর সোডিয়াম কার্বনেট এও সেই ডিকার্বক্সিলেশন রিয়াকশন নামে পরিচিত। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড আর COOH একে ওই একইভাবে ডিকার্বক্সিলেশনটা যদি ঘটানো হয় ইলেকট্রোলাইসিসের মাধ্যমে, আগে তো হিটিং এফেক্ট, এবারে ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে ডিকার্বক্সিলেশন ঘটানো হবে। তাতে প্রথমেই এটাকে NaOH পাঠিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ করে নেওয়া হলো, তারপরে 2 নম্বরে ইলেকট্রোলাইসিস ঘটানো হলো। ইলেকট্রোলাইসিস পরবর্তীতে এবারে ইলেকট্রোলাইসিস ঘটানো হলো, সেক্ষেত্রে তৈরি হয় 2 মোল কার্বক্সিলিক অ্যাসিডের এই সোডিয়াম লবণ যোগ মিলিত হয়ে তৈরি হয় আর এই অ্যালকেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। এটা তো আমরা বিক্রিয়াটি তো কোলব ইলেকট্রোলাইসিস নামে পরিচিত। অ্যালকেন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনটা ক্যাথোডে তৈরি হবে। বিক্রিয়াটি কোলব ইলেকট্রোলাইসিস রিয়াকশন নামে পরিচিত। যদি এটাকে আমরা একইভাবে যদি বেঞ্জোইক অ্যাসিড নিয়ে থাকি, বা এটাকে একটু মেকানিজমটা বলে নিই। কার্বক্সিলিক অ্যাসিডের এই যে সোডিয়াম লবণ আর COONA, আর এক মোল নেওয়া হলো RC=ONA, তার সঙ্গে গাঢ় জলীয় দ্রবণ OH, প্ল্যাটিনাম তড়িৎদ্বার সাহায্য, প্ল্যাটিনাম ইলেকট্রোডস নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হলো। তাতে ব্রেকিংটা হবে এইভাবে, এই আর একটা ইলেকট্রন নিয়ে আর এর সঙ্গে আর যুক্ত হয়ে গেল। পরবর্তীতে এই ইলেকট্রন আর এই যে ব্রেকিংটা হলো এই, তাহলে এই NaOH আর 2 মোল কার্বন ডাইঅক্সাইড আর 2 হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস আকারে বেরিয়ে গেল। তাহলে RR2CO2 2NaOH আর হাইড্রোজেন গ্যাস। এবারে যেরকম আমরা আর নেব সেই হিসাবে আমরা এই অ্যালকেনগুলো সব পেয়ে যাব। তারপরে পরবর্তী বিক্রিয়াটা হচ্ছে গিয়ে, এটাকে যদি আমরা 1 নম্বরের বিক্রিয়া বলি তাহলে এটা হলো গিয়ে B, আর সেই সঙ্গে এটা হচ্ছে গিয়ে C টাইপের বিক্রিয়া। পরের এটা তো মেকানিজম। তারপরে D নম্বরের বিক্রিয়াটি, একে যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নিয়ে থাকি তাহলে RCOOH, তার সঙ্গে প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে দিয়ে চালনা করলে 1 নম্বরে ক্যালসিয়াম লবণ তৈরি হবে। তারপরে 2 নম্বরে যদি শুষ্ক পাতন ঘটানো হয়, ড্রাই ডিস্টিলেশন, তাহলে এ থেকে তৈরি হবে RCO, কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে RCOR, আর সেই সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটা তৈরি হবে। আমরা একটু স্কেচ আকারে যদি দেখাই যে RCOOCa, RCOOCa, আর এক মোল নেওয়া হলো CaOCOR নিয়ে ডিস্টিলেশন তাপ দেওয়া হলো। এই তাপীয় বিয়োজনের ফলে এটাকে আর বা আর ড্যাশ নিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি এই CO গ্রুপটাকে, এই অণুর CO গ্রুপটাকে এর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে ওটা বাদ যাবে, আর এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে ওটাকে যুক্ত করে যে ডিকম্পোজিশন প্রোডাক্ট তৈরি হবে RCOR ড্যাশ, RCOR ড্যাশ,
সিও আর ড্যাশ 2 মোল আর 2 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এবারে যদি আমরা এই আর এবং আর ড্যাশ দুটোইকেই যদি মিথাইল নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টটা হবে, এই ডিকম্পোজিশন প্রোডাক্টটা তৈরি হবে অ্যাসিটন, CH3CO 2 মোল অ্যাসিটন তৈরি হবে। আবার যদি দেখা যায় আরটাকে মিথাইল নিলাম আর হাইড্রোজেন আর ড্যাশটাকে হাইড্রোজেন নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে যে অ্যাসিটালডিহাইড CH3COH অ্যাসিটালডিহাইড। আর পাশাপাশি এরই দুটো অণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন CH3COCH3 অ্যাসিটন ও বাই প্রোডাক্ট আকারে তৈরি হবে। আর সেই সঙ্গে এরও দুটো অণু মিলিত হয়ে ফর্মালডিহাইড ও বাই প্রোডাক্ট আকারে তৈরি হবে। এক কথায় 3টে যৌগের মিশ্রণ আকারে তৈরি হবে। আবার যদি আমরা একটা আরকে এই ফিনাইল নিয়ে থাকি C6H5, আর দ্বিতীয়টাকেও যদি ফিনাইল নিয়ে থাকি বা একটা ফিনাইল আর একটা আর ড্যাশটাকে এই মিথাইল নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত প্রোডাক্টটা হবে গিয়ে C6H5CO CH3 অ্যাসিটোফেনন। আর এরই দুটো পার্ট যুক্ত হয়ে গিয়ে দুটো অণু যুক্ত হয়ে গিয়ে বেঞ্জোফেনন C6H5 এটাও C6H5 বেঞ্জোফেনন। আর এরই দুটো অণু যুক্ত হয়ে গিয়ে অ্যাসিটন। এই 3টে যৌগের মানে মিশ্রণ আকারে আমরা পেয়ে যাব। আচ্ছা, আরও এক প্রকারে ডিকার্বক্সিলেশন রিয়াকশান আর COOH, একে প্রথমেই 1 নম্বরে অ্যামোনিয়া চালিয়ে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি করে নেওয়া হলো। তারপরে সিলভার নাইট্রেট চালনা করে কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণ পরিণত করা হলো। তারপরে 3 নম্বর স্টেজে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে চালনা করা হলো। নিয়ে যে প্রোডাক্টটা তৈরি হলো, যে আচ্ছা এইটাকে আমরা দুটো পার্ট করে নিচ্ছি। প্রথমেই অ্যামোনিয়াম কার্বক্সিলেট, তারপরে সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে RCOOAG কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণে পরিণত করা হলো। এর পরবর্তীতে এবারে এই ক্লোরিন বা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে যদি চালনা করা হয়, তাহলে সিলভার একটা ব্রোমিনের সঙ্গে সিলভার ব্রোমাইড আকারে বেরিয়ে যাবে। পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইডের ডিকার্বক্সিলেশনটা ঘটবে, অর্থাৎ বেরিয়ে যাবে। আর এই ব্রোমিনটা আর এর সঙ্গে যুক্ত হয়ে RBr অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে। বিক্রিয়াটি বোরোডিন হান্স-টিকার রিয়াকশন নামে পরিচিত। এক কথায় হান্স-টিকার রিয়াকশন নামে পরিচিত। এক্ষেত্রে যদি আবার এই ব্রোমিনের পরিবর্তে আয়োডিন নেওয়া হয়, তাহলে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা RCOOAG। কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণটাও একইভাবে তৈরি করে নিতে হবে। এরপরে আয়োডিন কাশি কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে তৈরি হলো RI অ্যালকিল আয়োডাইড। সিলভার আয়োডাইডের গাঢ় হলুদ বর্ণের অধক্ষেপ আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। কিন্তু এই অ্যালকিল আয়োডাইডের আয়োডিনটা খুব বেটার লিভিং গ্রুপ হওয়ার কারণেই এই যে কার্বক্সিলেট যে লবণ, অর্থাৎ সিলভার কার্বক্সিলেট আর COO- AG+, এটাও তো আয়নে বিয়োজিত হয়ে যাবে। এই যখনই
ওই অ্যালকিল আয়োডাইড যেটা আগে তৈরি হয়েছিল তার সংস্পর্শে এসে যাবে, এটা খুব সহজেই SN2 টাইপের বিক্রিয়ার মাধ্যমে এই নিউক্লিওফাইল আর কে অ্যাটাক করে দেবে, নিয়ে তৈরি হবে RCOOR, অর্থাৎ A স্টার তৈরি হবে, আর সেই সঙ্গে সিলভার আয়োডাইড। তাহলে ফাইনাল প্রোডাক্ট আকার আমরা অ্যালকিল আয়োডাইড পাবো না, পাবো A স্টার। এই বিক্রিয়াটি সিমোনিনি রিয়াকশন নামে পরিচিত। সিমোনিনি রিয়াকশন নামে পরিচিত। আরও এক প্রকারের বিক্রিয়া ডিকার্বক্সিলেশন জাতীয়, সেটা হলো RCOOH, তার সঙ্গে হাইড্রোজয়িক অ্যাসিড HN3 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে তৈরি হবে RNH2 প্রাইমারি অ্যামিন, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে। বিক্রিয়াটি স্মিথ রিয়াকশন নামে পরিচিত। এক্ষেত্রেও যদি আমরা বেঞ্জয়িক অ্যাসিড নিয়ে থাকি C6H5COOH, হাইড্রোজয়িক অ্যাসিড HN3, একইভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হলো, হিট দেওয়া হলো, তাহলে তৈরি হবে C6H5NH2 অ্যানিলিন, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাস। এই যাবতীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তাহলে কার্বন ডাইঅক্সাইডের অপসারণ হচ্ছে, এক কথায় ডিকার্বক্সিলেশন ঘটছে। পরবর্তীতে আরও এক প্রকারের বিক্রিয়া রয়েছে টাইপ 5, যেক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের R গ্রুপ অর্থাৎ অ্যালকিল গ্রুপ, তাতে যে আলফা হাইড্রোজেন রয়েছে, সে আলফা হাইড্রোজেন বিভিন্ন পরমাণু বা গ্রুপ দ্বারা রিপ্লেসড হতে পারে। যেমন একটা অতি গুরুত্বপূর্ণ রিয়াকশান, সেটা হচ্ছে RCH2 আলফা কার্বন, এক্ষেত্রে CH, এই কার্বনটি আলফা কার্বন, দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। এর সঙ্গে যদি হ্যালোজেনের মধ্যে এটা হয় ক্লোরিন বা ব্রোমিন, সামান্য রেড ফসফরাসের উপস্থিতিতে ট্রেস অ্যামাউন্ট, একদম পরিমাণটা খুবই কম জানা হয়, বা ক্যাটালাইটিক অ্যামাউন্ট, ট্রেস অ্যামাউন্ট অথবা ক্যাটালাইটিক অ্যামাউন্ট, এটা যদি নেওয়া হয় তাহলে আলফা হাইড্রোজেনগুলো একটা একটা করে রিপ্লেসড হবে হ্যালোজেন দ্বারা, তৈরি হবে RCHX আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আর তার সঙ্গে HX বেরিয়ে যাবে। বিক্রিয়াটি হেল-ভোলার্ড জেলেনস্কি রিয়াকশন নামে পরিচিত, এক কথায় HVZ এই রিয়াকশন নামে পরিচিত। বিক্রিয়াটির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই কারণেই যে এই হ্যালোজেনটা আবার খুব সহজেই অন্য কোনো নিউক্লিওফাইল দ্বারা এটাকে সহজেই রিপ্লেসড করে দেওয়া যায়। যেমন বলি, যদি এটাকে আমরা এই জলীয় KOH অ্যাকুয়াস চালনা করা হলো, তারপরে 2 নম্বরে অম্লায়িত করা হলো, তাহলে সেক্ষেত্রে এই হ্যালোজেনটা OH দ্বারা রিপ্লেসড হয়ে গেল, তৈরি হলো RCHOH COOH আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। আবার এই যৌগটিকে আবার খুব সহজেই যদি অক্সিডেশন ঘটানো হয়, বিশেষ করে এই ফেন্টনস রিয়েজেন্ট দিয়ে, ফেরাস সালফেট আর তার সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড রিয়েজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, এটা ফেন্টনস রিয়েজেন্ট। এক্ষেত্রে এটা বিক্রিয়া করে তৈরি হবে
সেকেন্ডারি অ্যালকোহল, তাই এটা জারিত হয়ে RCO C6H5। আমরা এই আরটিকে যদি মিথাইল নিয়ে থাকি, এই আরটি যদি মিথাইল হয়ে থাকে, তাহলে যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে CH3CO COOH COOH। তাহলে এখানে COOH পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আবার যদি এটার সঙ্গে এক্সেস অ্যামোনিয়া চালনা করা হয়, অ্যামোনিয়া এক্সেস যদি দেয়া হয়, তারপরে প্রাপ্ত যৌগটিকে 1 নম্বরে এটা, 2 নম্বরে যদি অম্লায়িত করা হয়, তাহলে এই হ্যালোজেনটি NH2 গ্রুপ দ্বারা রিপ্লেসড হবে, তৈরি হবে RCH NH2COOH আলফা অ্যামিনো অ্যাসিড COOH। এটা ওই টাইপের বিক্রিয়া আর কি। এই ক্ষেত্রেও আরটা যদি মিথাইল হয়ে থাকে, তাহলে গ্লাইসিন অতি গুরুত্বপূর্ণ একটা আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, আলফা অ্যামিনো অ্যাসিড। আবার এটার ক্ষেত্রে যদি সোডিয়াম সাইনাইড NaCN তারপরে হাইড্রোলাইসিস ঘটানো হয়, 1 নম্বরে সোডিয়াম সাইনাইড, 2 নম্বরে হাইড্রোলাইসিস ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে RCH, এই এক্সটা CN হয়ে গেল, CNটা আবার হাইড্রোলাইসিস হয়ে গিয়ে COOH, তাহলে RCH ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। আরটা যদি আবার মিথাইল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মিথাইল ম্যালোনিক অ্যাসিড এটা তৈরি হবে। আবার একইভাবে এটাকে আরটাকে মিথাইল নিয়েই যদি আমরা অ্যাসিডটাকে দিয়ে দিই, আর CH3 অর্থাৎ CH3CHX, আর ওখানে রয়েছে COOH। যদি এক্ষেত্রে অ্যালকোহলিক KOH দেওয়া হলো, KOH অ্যালকোহলিক নিয়ে তাপ দেওয়া হলো, তাহলে ডিহাইড্রো হ্যালোজেনেশন ঘটবে, এখানকার হাইড্রোজেন এই হ্যালোজেন নিয়ে H বেরিয়ে যাবে, আর তৈরি হলো CH2 ডবল বন্ড CH COOH অ্যাক্রাইলিক অ্যাসিড ইত্যাদি। এই বিভিন্ন টাইপের এই যৌগগুলো তৈরি করা হয়। সেই হিসাবে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিডের গুরুত্ব যথেষ্টই। আমরা এবারে বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড কিছু ব্যতিক্রমী ধর্ম প্রদর্শন করে তার তৈরির ক্ষেত্রে এবং তার ধর্মের ক্ষেত্রেও। সেই হিসেবেতে আমরা ফর্মিক অ্যাসিডের কতগুলো তার প্রস্তুত প্রণালী এবং ধর্ম পৃথকভাবে আলোচনা করব। সেই প্রিপারেশন মিথানোয়িক অ্যাসিড। এক নম্বরে যদি কার্বন মনোক্সাইড তার সঙ্গে NaOH এর উচ্চ তাপ বলতে গিয়ে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর চাপ 10 অ্যাটমসফিয়ার প্রেসার এই যদি প্রয়োগ করা হয়, তাহলে পুরোপুরি এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে কার্বফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ফরমেট। একে অবশ্য অম্লায়িত করে নিলে ফর্মিক অ্যাসিড তৈরি হবে RCOOH। আবার এই সোডিয়াম ফরমেট একে যদি 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে 2 অণু সোডিয়াম ফরমেট মিলিত হয়ে তৈরি হবে 1 মোল হাইড্রোজেন আর সোডিয়াম অক্সালেট COONA। এই সোডিয়াম অক্সালেটকে আবার অম্লায়িত করে নিলে আমরা অক্সালিক অ্যাসিডের কেলাস পেয়ে যাব COOH অক্সালিক অ্যাসিড এটা তৈরি হবে।
আর সেই সঙ্গে আর একটা পদ্ধতি যেটা ল্যাবরেটরি মেথড, ল্যাবরেটরিতে যেটা ফর্মিক অ্যাসিড তৈরি করা হয় সেটা মূলত এই গ্লিসারিন থেকে। তো CH2OH CHOH CH2OH এর সঙ্গে যে অক্সালিক অ্যাসিড তৈরি হলো সেই অক্সালিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো হয় HO C ডবল বন্ড O C ডবল OH, একে মূলত 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলেই এখানে এই H আর অক্সালিক অ্যাসিডের OH মিলে জলটা বেরিয়ে যাবে, নিয়ে তৈরি হবে গিয়ে গ্লিসারল মনো অক্সালেট CH2O CO C ডবল OH আর CHOH CH2OH গ্লিসারল মনো অক্সালেট। একে আর এক মোল এর সঙ্গে সঙ্গে আবার ওই যে তাপটা দেওয়া আছে সেই তাপের ফলে ওই 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপের ফলে এখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ডিকার্বক্সিলেশনটা ঘটে যাবে, নিয়ে তৈরি হলো গ্লিসারল মনোফরমেট CH2O CO CHO আর সেখানে CHOH CH2OH গ্লিসারল মনোফরমেট। পরবর্তীতে আবার এই গ্লিসারল মনোফরমেট আরও কোনো অক্সালিক অ্যাসিডের উপস্থিতিতে COOH2 নিয়ে তৈরি হবে গিয়ে ফর্মিক অ্যাসিড HCOOH যুক্ত গ্লিসারল মনো অক্সালেট আবার পুনরায় ফিরে পাওয়া যাবে। গ্লিসারল মনো অক্সালেট, আবার গ্লিসারল মনো অক্সালেট ওই তাপের ফলে এখনো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আবার গ্লিসারল মনোফরমেট তৈরি হবে, আবার অক্সালিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ফর্মিক অ্যাসিড, এইভাবে কন্টিনিউয়াস ওয়েতে এই ফর্মিক অ্যাসিড তৈরি হতে থাকবে। এটা হলো ফর্মিক অ্যাসিডের ল্যাবরেটরি মেথড অফ প্রিপারেশন। এবারে কিছু প্রপার্টিজ অফ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড মূলত তাদের গঠন থেকে দেখা যাচ্ছে যে HC ডবল বন্ড OH, এই যে অ্যালডিহাইড গ্রুপটা থাকার কারণেই অ্যালডিহাইড গ্রুপ তীব্র বিজারণ ক্ষমতার অধিকারী, অপরকে বিজারিত করবে, নিজে জারিত হয়, তাই এটা হলো রিডিউসিং গ্রুপ। আর সেই সঙ্গে এতে যেহেতু আবার COOH গ্রুপটা রয়েছে, এটা হলো গিয়ে অ্যাসিড গ্রুপ, সুতরাং এই গ্রুপটা থাকার কারণেই এটা যেমন অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে। অ্যাসিড ধর্ম প্রদর্শন করার জন্য বিক্রিয়াগুলো আগেই আলোচনা হয়ে গেছে। সমস্ত কার্বক্সিলিক অ্যাসিড যেভাবে অ্যাসিড ধর্ম প্রদর্শন করে এরাও সেইভাবে প্রদর্শন করবে, কিন্তু অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এই CH গ্রুপটা না থাকার কারণেই অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিডের কোনো বিজারণ ক্ষমতা নেই, শুধু ফর্মিক অ্যাসিডের বিজারণ ক্ষমতা রয়েছে। তাই আমি কতগুলো এই প্রপার্টিজের মধ্যে রিডিউসিং প্রপার্টিজ আলোচনা করব। রিডিউসিং প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড, যেমন যদি ফর্মিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড, এই ক্ষেত্রে ফর্মিক অ্যাসিড যদি টলিনস রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় Ag2O, টলিনস রিএজেন্ট, খুব সহজেই টলিনস রিএজেন্ট দুর্বল জারক পদার্থ হওয়া সত্ত্বেও
খুব সহজেই এই ফর্মালডিহাইড যেহেতু CH গ্রুপ আছে, একে জারিত করে দেবে, নিয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করবে, নিচে বিজারিত হয়ে সিলভারের অধক্ষেপ গ্রে প্রেসিপিটেট এখানে পড়বে, আর সেই সঙ্গে তৈরি হবে গিয়ে জল তৈরি হবে। যদি আমরা ওই ফর্মিক অ্যাসিডের সঙ্গে টলিনস রিয়েজেন্ট হলো ফেলিং সলিউশন, CuO ফেলিং সলিউশন বা বেনেডিক্ট সলিউশন, এদের বিক্রিয়া ঘটানো হয়। একইভাবে ফর্মিক অ্যাসিডকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড নিজে বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের রেড প্রেসিপিটেট লাল অধক্ষেপ পড়বে আর জল তৈরি হবে। ফর্মিক অ্যাসিডের সঙ্গে যদি মার্কিউরি ক্লোরাইড HgCl2 এর বিক্রিয়া ঘটানো হয়, মার্কিউরি ক্লোরাইড একে জারিত করে কার্বন ডাইঅক্সাইড নিজে বিজারিত হয়ে মার্কিউরাস ক্লোরাইড Hg2Cl2 বা HgCl, কিন্তু এটা ডাইমারিক রূপে থাকে তাই Hg2Cl2, আর সেই সঙ্গে HCl বেরিয়ে যাবে। পুনরায় যে মার্কিউরাস ক্লোরাইড তৈরি হলো Hg2Cl2, সেটা আরও 1 মোল ফর্মিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে আবার কার্বন ডাইঅক্সাইড জারিত হলো, আর মার্কিউরাস ক্লোরাইডকে অবশেষে মার্কারিতে বিজারিত করলো, নিয়ে এটা ব্ল্যাক প্রেসিপিটেট অধক্ষেপ পড়লো আর HCl তৈরি হলো। অবশ্য বিক্রিয়াগুলো ব্যালেন্সড আকারে দেখানো হয়নি, ব্যালেন্স করা হয়নি। তার পরবর্তীতে যদি ফর্মিক অ্যাসিড আমরা অ্যালকালাইন KMNO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, এই অ্যালকালাইন নয়, অ্যাসিডিক, তো গাঢ় সালফিউরিক অ্যাসিডের কয়েক ফোঁটা নিয়ে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে KMNO4 জারক পদার্থ ফর্মিক অ্যাসিডকে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করলো, নিজে বিজারিত হয়ে ম্যাঙ্গানাস সালফেটে পরিণত হলো, আর সেই সঙ্গে তৈরি হলো গিয়ে পটাশিয়াম আছে তাই পটাশিয়াম সালফেটও তৈরি হবে আর জল তৈরি হবে। এক্ষেত্রে KMNO4 এর যে পিঙ্ক কালারটা বা পার্পল কালারটা, এখানে ম্যাঙ্গানাস সালফেট প্রায় কালারলেস হয়ে গেল। বা যদি আমরা ফর্মিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম ডাইক্রোমেটের যেটা K2Cr2O7 অরেঞ্জ কালার, তার সঙ্গে একইভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কয়েক ফোঁটা নিয়ে বিক্রিয়া ঘটানো হলে পটাশিয়াম ডাইক্রোমেট ফর্মিক অ্যাসিডকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড নিজে বিজারিত হয়ে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 আর পটাশিয়াম সালফেট আর সেই সঙ্গে জলে পরিণত হবে। এক্ষেত্রে অরেঞ্জ কালারটা এখানে ক্রোমিয়াম কালারটা গ্রিন সবুজ বর্ণে পরিণত হবে। এই হলো গিয়ে ফর্মিক অ্যাসিডের কতগুলো মানে বিজারণ ক্ষমতা প্রদর্শনের জন্য যে বিক্রিয়াগুলো দেখানো হলো, বা ফর্মিক অ্যাসিড যে রিডিউসিং প্রপার্টি যে প্রদর্শন করে তার এক্সাম্পল আকারে দেখানো হলো। এবারে আরও একটা রিয়াকশান এখানে বলা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড এর সঙ্গে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জলটাকে টেনে নেবে, নিয়ে কার্বন মনোক্সাইড গ্যাসটা বের করে নেবে, আর জলটা গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা টেনে নিল। এক কথায় ফর্মিক অ্যাসিডের নির্গমন ঘটা। আরও একটা গুরুত্বপূর্ণ রিয়াকশান রয়েছে, যেটাকে আমরা 6 টাইপ অফ রিয়াকশান বলতে পারি, যেটা হলো আর্নড ইস্টার সিনথেসিস। এটা ফর্মিক অ্যাসিড থেকে জল টেনে নিলে কার্বন মনোক্সাইডে নির্গমন ঘটাবে। আচ্ছা, আরও এক টাইপের গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে, বিশেষ করে সেই বিক্রিয়াটি হলো আর্নড ইস্টার্ট সিনথেসিস। এই বিক্রিয়াটির একটা একদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, যে এই বিক্রিয়াটির
যেটা লোয়ার হোমোলগ থেকে হায়ার হোমোলগ তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার হয়, অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি করতে এটা ব্যবহার হয়। কম আণবিক ওজন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে আরও একটা বেশি কার্বনযুক্ত যে কার্বক্সিলিক অ্যাসিড বা বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট মানে আণবিক গুরুত্ব যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট ব্যবহার রয়েছে। অর্থাৎ দিস রিয়াকশন ইজ ইউজফুল ফর দ্য প্রিপারেশন of lower homolog to higher homolog. অর্থাৎ যদি ফর্মিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড থেকে বিউটানোয়িক অ্যাসিড, মানে একটা কার্বন বেশি যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যাবে, তেমনি একটা যদি আমরা অ্যামাইড তৈরি করি সেক্ষেত্রে একটা বেশি কার্বনযুক্ত অ্যামাইড তৈরি করা যাবে। অ্যাসিড ক্লোরাইড তৈরির ক্ষেত্রে একইভাবে একটা বেশি কার্বনযুক্ত অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে। তাহলে একই হোমোলগ সমগোত্রীয় শ্রেণীর যৌগ লোয়ার মেম্বার থেকে হায়ার মেম্বারটা তৈরির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ রিয়াকশান। তো প্রথমে আমরা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি, তাই একটা কার্বক্সিলিক অ্যাসিডের লোয়ার হোমোলগ থেকে হায়ার হোমোলগ এখানে তৈরি করব। তাহলে প্রথমেই একটা কার্বক্সিলিক অ্যাসিড RCOOH নেওয়া হলো। একে হয় PCl5 দিয়ে অথবা SOCl2 দিয়ে, থায়োনিল ক্লোরাইড দিয়ে OHটাকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করা হলো, নিয়ে অ্যাসিড ক্লোরাইডে পরিণত করা হলো RCOCl। এই RCOCl এবারে একে ডাইজোমিথেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, CH2N2 ডাইজোমিথেন। এই ডাইজোমিথেনের এই হাইড্রোজেন আর এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে এখনও HCl বেরিয়ে গেল, তৈরি হলো RCOCHN2, RCOCHN2 ডাইজোকিটন। এই যৌগটি তৈরি হলো। এবারে এই যৌগটির ক্ষেত্রে যদি সিলভার অক্সাইড সহযোগী একে তাপ দেওয়া হয়, হিট, তাহলে এই নাইট্রোজেন নির্গমনের মাধ্যমে এবং একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে যাবে, এ তৈরি হবে RCH ডবল বন্ড C+O। এই কিটিন জাতীয় যৌগটি এবারে তৈরি হলো, ডাইজোকিটন থেকে কিটিন জাতীয় যৌগ তৈরি হলো। এবারে এই কিটিনের ক্ষেত্রে যদি আমরা এখানে জল মিশিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে জলটা পুরোপুরি যুক্ত হয়ে তৈরি হলো গিয়ে RCH2COOH। তাহলে ছিল আগে RCOOH, হয়ে গেল RCH2COOH। তেমনি এই যৌগটির সঙ্গে যদি এই HCl যোগ করে দেওয়া হয়, তাহলে তৈরি হবে RCH2COCl। আগে ছিল RCOCl, এখানে হয়ে গেল RCH2COCl। অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রেও একইভাবে হায়ার হোমোলগটা তৈরি হলো। আবার এটার ক্ষেত্রে যদি বিশেষ করে অ্যামোনিয়া দেওয়া হয়, মিশানো হয়, তাহলে সেক্ষেত্রেও তৈরি হবে RCH2। এটা যদি অ্যামোনিয়া দিয়ে অ্যাসিটামাইড করে না হতো, অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে RCONH2 হতো, তার পরবর্তীতে এই প্রসেসটা মেনটেন করে এবারে অ্যামোনিয়া চালনা করা হলো, তৈরি হলো RCH2CONH2। আবার একটা বেশি কার্বনযুক্ত অ্যামাইডটা তৈরি হলো। তাহলে লোয়ার অ্যামাইড থেকে হায়ার অ্যামাইড, লোয়ার অ্যাসিড ক্লোরাইড থেকে হায়ার অ্যাসিড ক্লোরাইড, লোয়ার অ্যাসিড থেকে হায়ার অ্যাসিড তৈরি হলো। এইভাবে অ্যালকোহল দিয়ে দিলে এস্টার তৈরি হবে, অ্যামিন দিয়ে দিলে সাবস্টিটিউটেড অ্যামাইডগুলো তৈরি হবে, যাবতীয় বা অ্যাসিড দিয়ে দিলে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হবে, উচ্চ হোমোলগগুলো তৈরি হবে। সেই কারণে এই বিক্রিয়াটি অতীব গুরুত্বপূর্ণ। আর এখানে যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে গেল, সেই রিঅ্যারেঞ্জমেন্টটার নাম হলো উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। আজকে এখানেই শেষ করা হলো।